আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমাদের বাসায় আমার সব ননদরা আসছিল। সেই জন্যই আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছে। আর আজকে সকালের আয়োজনে পিঠা, শাক ঘন্ট আর গরুর মাংসের আয়োজন ছিল। এদিকে আমার শাশুড়ি পিঠা বানাচ্ছিল আর আমি ঘরে গরুর মাংস রান্না করতেছিলাম। ওরা যেহেতু গতকালকে আসছিল, তো আজকে সকালেই এখানে পিঠার আয়োজন করা হয়েছিল। আর সবাই যেহেতু এক টাইমে ঘুম থেকে উঠতেছে না, একে একে সব ঘুম থেকে উঠতেছে, কারণ সবাই আর কি অনেক মজা আনন্দ করতেছিল। লেট নাইটে ঘুমানো হয়েছে, যার কারণে একজন এক এক টাইমে উঠতেছিল। কেউ খেয়ে চলে গেছে, মানে তোমাদের ভাইয়া আব্বু, যেহেতু আজকে শুক্রবার সেজন্য সবাই খেয়ে চলে গেছে। আর এখানে সবাই এক এক করে উঠতেছে আর খাচ্ছে। আর আমার শাশুড়ি মা এক এক করে পিঠা বানাচ্ছিল। আর এই যে আমি সব কিছু ঘরের থেকে রান্নাঘরে নিয়ে আসছি, কারণ যখন পিঠা বানানো হয় সবসময়ের জন্যই পিঠাগুলো রান্নাঘরেই বসে খাওয়া হয়। আর এদিকে যেহেতু দুই জামাই আসে নাই, সেই কারণে তাদের জন্য সেম সেম করে আমি পিঠার সাথে শাক ঘন্টটাও তুলে নিলাম। আবার বড় আপু বলল যে সে নাকি হাতে মেহেদি লাগাবে। আসলে আপুর হাতে অনেক সুন্দর রং হয়, তো যেই বলা সেই কাজ। পাতা ছিঁড়ে এনে যে এখন বাটাচ্ছি, তো সে হাতে লাগাবে। আসলে মেহেদি পাতা মানে গাছের যে পাতাটা, সেটা কিন্তু মাথার চুলের জন্য বেশ উপকারী। এর মধ্যে আব্বুও চলে আসছে। আজকে যেহেতু শুক্রবার, জুম্মার নামাজ পড়তে হবে, তাই অনেক বরফ নিয়ে আসছে। আর তোমাদের ভাইয়াও চলে আসছে ককশিট নিয়ে। তো সেগুলোই যে এক এক করে ফ্রিজ থেকে আমি মাছও বের করে দিয়েছি। এখন সেগুলো এই যে ককশিট, তারপর পলিথিনে করে এখন এগুলো এর ভিতরে ভরা হবে, কারণ আমার ননদও যেহেতু চলে যাবে, তো তাদের জন্যই মূলত এই মাছগুলো আর কি ককশিটে ভরা হচ্ছিল। যেহেতু দূরে যাবে, আর মাছগুলো যদি এমনি এমনি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কারণ মাছ কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যায় না, নষ্ট হয়ে ওঠে। সে কারণে যে বরফ দিয়ে লেয়ারের মতো করে এক পত্ত মাছ, এক পত্ত বরফ, এভাবেই আর কি সাজিয়ে দেওয়া হচ্ছিল। এগুলো কিন্তু সবই মধুমতির ইলিশ। আসলে এগুলো কিন্তু একদিনে কেনা হয় নাই, অনেক দিন ধরেই জমিয়ে রাখা এই মাছগুলো। মানে যখন যতটুকু পরিমাণ পাইছে, জেলেরা বাসায় নিয়ে আসছে বা কিনে আনা হয়েছে, ততটুকু করেই আর কি ফ্রিজে রাখা হয়েছিল। এক এক করে অনেক হয়ে গেছে, তো সেগুলোই এক জায়গায় করে এখন এই যে ককশিটের মধ্যে ভরে তারপরে আমার ননদের বাসায় পাঠানো হবে। আজকে যেহেতু ছিল জুম্মার দিন, সে কারণে নামাজের টাইমটাও জুম্মার দিনের নামাজ একটু বড়ই হয়ে থাকে। তো নামাজ থেকে আসার পরে খাওয়া দাওয়া করতে করতে অনেক বেশি লেট হয়ে যাবে, সেই কারণে ককশিটের মধ্যে মাছগুলো আগে থেকে ভরে সেট আপ করে নিচ্ছিল। সবাই মিলে যখন আমরা এক জায়গায় হই, তখন টাইমগুলো এত দ্রুত কেন চলে যায় জানি না। তবে ওরা যখন চলে যাবে, যাওয়ার মুহূর্তে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ সবাই মিলে আমরা অনেক বেশি মজা করি, অনেক ঘুরতে যাই, অনেক মজার মজার খাবার খাওয়া দাওয়া করি, অনেক রাত পর্যন্ত গল্প গুজব আড্ডা এগুলো দেই। সব মিলায় আসলে আমার অনেক খারাপ লাগতেছিল। যাই হোক, এদিকে ককশিটে মাছগুলো ভরা হয়ে গেছে। এখন এটা এভাবেই আর কি রাখা হবে, তবে একটু পরে এটা আবার কসটেপ দিয়ে আর কি আটকায় দেওয়া হবে। আমিও একটা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম রান্না করার জন্য। এই মাছটা আমি এখন রান্না করব। আর এদিকে আব্বু আসার সময় মিষ্টিটা নিয়ে আসছিল। আমি তো মিষ্টি দেখে লোভই আর সামলাতে পারতেছিলাম না, তো এখান থেকে খুলেই একটা ঘপাঘপ খাওয়া শুরু করলাম, কারণ এই মিষ্টিটা আমার কাছে এত বেশি মজা লাগে, মানে আমি এটা কয়েকটা পর্যন্ত খেয়ে ফেলতে পারি। তো আম্মু অনেকগুলা পিঠা বানাইছে, মানে আলাদা আলাদা করে পিঠাগুলো রাখছে, আর পিঠাগুলো অনেক বেশি ফুল ছিল আর অনেক বেশি সফট নরম হয়ে গেছিলো, মানে তুলতুলো। তো এগুলো ঘরে নিয়ে আসছি একটু আগে রান্নাঘর থেকে। এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে। কেউ আবার অনেক বেশি মচমচা পিঠা খায়, কেউ আবার একটু মানে কড়া কম পিঠা খায়, তো সেভাবেই আলাদা আলাদা করে করছে আর কি, কারণ যেহেতু আপুরা সবাই চলে যাবে, তো তাদেরকে আর কি দিয়ে দেওয়া হবে সাথে। আর এদিকে যে আমি ইলিশ মাছটা কষাচ্ছিলাম, মাংসটা আবার রান্না করেছিলাম। আর এখানে আমার ভাগ্নি ছোলার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে এই মানে তরকারিটা অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য এটাই রান্না করব। দেখেন দুষ্টুগুলো কত মজা করতেছিল, আর আমি যেহেতু রান্না করতেছিলাম, তো এক ফাঁকে একটু ভিডিও করে নিলাম। ওদের গোসল করা দেখে আমার অনেক বেশি গোসল করতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি তো এখন গোসল করার আমার সময় নাই। তো ওরা অনেক মজা করে গোসল করলো, অনেক দিন পরে যেহেতু এক জায়গায় হয়েছে। আর এদিকে দেখেন দুষ্টু পাখিটাকে ওর খালামণি মেহেদি পড়াচ্ছিল, অনেক সুন্দর হয়েছে মেহেদি পড়া। আমি না এভাবে মেহেদি পড়তে চাই, কিন্তু আমার আসলে অত বেশি সময় হয় না হাতে মেহেদি রেখে বসে থাকার মতো, যার কারণে আমি আসলে পড়ি নাই। সবাই মিলে মেহেদি পড়তেছিল এখানে। খাওয়া দাওয়ার পরপরই সবাই মেহেদি পড়তেছিল হাতে, কারণ যেহেতু বিকালে সবাই চলে যাবে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।